অনেক দিন পরে আজকে ফাইনালি সময় করে আমার ঈদ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ঈদ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে করতে অনেকটা লেট হয়ে গেল। অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছিল তাই। তো চলুন তাহলে শুরু করি। এটা ছিল ঈদের দিন। প্রথমে হচ্ছে গিয়ে সেমাই এগুলো খেয়ে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে হাজব্যান্ড ঈদের নামাজ পড়ে আসলো, তার কাছে হচ্ছে সালামি নেওয়ার জন্য সালাম করলাম। আর আপনাদের ভাইয়া মাশাল্লাহ আমাকে এত সুন্দর করে হচ্ছে সারপ্রাইজ দিয়েছে, আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। আর ঈদের দিন হচ্ছে বাসায় রান্না করা হয়েছিল পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, সাথে ছিল কোক, সালাদ। কিন্তু সালাদ খেতে ইচ্ছে করছিল না, তাই হচ্ছে আমি এখানে পোলাও আর হচ্ছে গরুর মাংস নিলাম। আর তার আগের দিন হচ্ছে খুব সুন্দর করে মেহেদি পড়েছি। আর এই যে এখানে হচ্ছে মজার মজার খাবার খেয়ে নিলাম। খাবার দাবার সব কিছুই কিন্তু আমার শাশুড়ি রান্না করেছে। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গিয়ে ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমরা সবাই মিলে হচ্ছে সুন্দর করে ঈদের ড্রেস আপ পরে হচ্ছে একটা রিসোর্টে ঘুরতে চলে আসলাম। আর এই যে আরহাম বাবার হচ্ছে গিয়ে এটা ফার্স্ট ঈদ আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার বাবাটাকে সাথে নিয়ে এবার হচ্ছে প্রথম আমাদের সাথে ঈদ করছে। আর এটা আমাদের জন্য অনেক অনেক বেশি আনন্দের ছিল। আর রিসোর্টটা এত সুন্দর ছিল, এত বড় একটা এরিয়া ছিল। তো এই যে আমার হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ঈদ আউটফিট ছিল। কালারটা আমার এত বেশি পছন্দের, এই ড্রেসের কালারটা। তো কেন জানি হচ্ছে গিয়ে আমার ব্যাগ, শুজ সব কিছুই হচ্ছে ড্রেসের সাথে খুব সুন্দর করে ম্যাচিং হয়ে গিয়েছে। তো ওয়েদারটা যেহেতু সুন্দর ছিল, ঘোরাঘুরি করতে একদমই কষ্ট হচ্ছিল না। আর যেহেতু ঈদটা করেছি আমার শ্বশুর বাড়ির এলাকা গাইবান্ধাতে, আর সেখানে কিন্তু ওয়েদার মোটামুটি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। একদিন পরপরই বৃষ্টি হচ্ছিল, তাই হচ্ছে ওয়েদারটাও অনেক বেশি ঠান্ডা ছিল। এই রিসোর্টের এগুলো হচ্ছে কটেজ, আর খুব সুন্দর করে ফুল রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে গিয়ে অর্গানাইজ করা। এখানে এখন আপনাদেরকে এত সুন্দর একটা জিনিস দেখাবো। এই যে দেখেন, আমি তো ফার্স্ট টাইম হচ্ছে ময়ূরের পাখ মেলা দেখছি। আপনারা কি ফার্স্ট টাইম দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে অনেকগুলো ময়ূর ছিল। আর এই হোয়াইট কালার ময়ূরটা এত বেশি সুন্দর ছিল, আমাদেরকে দেখার সাথে সাথে খুব সুন্দর করে হচ্ছে এই যে পুরা পাখমটা হচ্ছে মেলে ধরছিল। আর এত সুন্দর কিউট লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর রিসোর্টের ভিতরে কিন্তু অনেক 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 প্রাণী ছিল। এই যে এখানে হরিণ ছিল। তো আমার বেবিরা খুব এনজয় করছিল, বিশেষ করে আরহাম এত ছোট কিন্তু তারপরেও না সে সব কিছু সুন্দর করে দেখছিল। কিন্তু আমাইরার যেহেতু শরীরটা খুব বেশি ভালো ছিল না, তার জন্য হচ্ছে আমাইরা খুব এনজয় করতে একটু কষ্ট হয়েছে। তারপরে চলে আসলাম রিসোর্টের ভিতরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে। এখানে আমরা নিয়েছি থাই স্যুপ, আর এখানে চিকেন, তারপরে হচ্ছে চিংড়ি মাশরুম দিয়ে থাই স্যুপটা খুব সুন্দর করে রান্না করা হয়েছে। আর এই যে এটা ছিল আমার ঈদ লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থাই স্যুপটা কিন্তু অনেক বেশি ইয়ামি ছিল। তো এই যে আরহাম কিন্তু আমার কোলেই ছিল, আরহামকে কোলে নিয়েই হচ্ছে খাচ্ছিলাম। আমাইরা আবার তার বাবার কাছে ছিল। তো এই যে থাই স্যুপটা কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল। যেহেতু বাসায় হচ্ছে গিয়ে ভরপেট খেয়েছি, তাই একটু লাইট খাবার খেয়ে নিলাম। আর এই যে দেখেন, এখানে আরও অনেক সুন্দর সুন্দর হচ্ছে প্রাণী ছিল, পাখি ছিল। আর এই যে এখন হচ্ছে আরহামের বাবার সঙ্গে খুব সুন্দর করে ম্যাচিং করা